বৃষ্টি, ভেজা মাঠ, আলোক স্বল্পতা। বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ের তৃতীয় দিনে খেলোয়াড়দের থেকে বড় খেলেছে প্রকৃতি। হ্যাঁ ভিউয়ার্স, ঠিক এমনটাই যখন অবস্থা, সবাইকে ওয়েলকাম করছি আনটোল্ড স্টোরি উইথ শ্রাবণ্যতে। আমি শ্রাবণ্য তৌহিদা। যেমনটি বলছিলাম, টেস্টের তৃতীয় দিনে বৃষ্টি বেশি খেলেছে এবং বৃষ্টির কারণেই, ভেজা মাঠ থাকার কারণেই নির্ধারিত সময়ে 3 ঘন্টারও বেশি সময় পরে খেলা শুরু হয় দুপুর 1টায়। মাত্র 44 ওভার খেলা হয়েছে এবং দিন শেষে বাংলাদেশ 112 রানের লিড নিয়ে এগিয়ে রয়েছে। এবং আজকে আরো একটা জিনিস বলা যায় যে আজকের দিনটা বৃষ্টির সাথে সাথে নাজমুল হোসেন শান্তেরও, তিনি আসলে দুর্দান্ত খেলেছেন, দারুণভাবে মাঠ ছেড়েছেন। 60 রানে অপরাজিত ছিলেন 103 বল খরচ করে। এবং আজকে অফ স্টাম্পের বাইরের বল তিনি যেন খেলবেনই না, এমন একটা প্রতিজ্ঞাবদ্ধ ছিল। অন্তত তার খেলা দেখে এটি মনে হয়েছে। তবে তিনি যে ভুল করেননি তা না, 26 রানে একবার রান করতে গিয়ে তিনি আসলে লাইফ পেয়েছেন। এরপরেও তিনি দারুণভাবে মনোযোগ সহকারে খেলছিলেন। তবে আরেকজন ক্রিকেটার যার কথা আজকে বিশেষ করে বলতেই হবে, তিনি হচ্ছেন মুমিনুল হক। টেস্ট ম্যান মুমিনুল হক, তিনিও দারুণ খেলছিলেন সকাল থেকে, বেশ ভালো মনোযোগের সাথে তিনি আসলে বাংলাদেশের ইনিংসটাকে টেনে নিচ্ছিলেন। মাত্র 3 রানের জন্য তিনি হাফ সেঞ্চুরি মিস করেছেন। আরেকটু মনোযোগী হলে হয়তোবা তার আজকের ইনিংসটা আরো বড় হতে পারতো। মাহমুদুল হাসান শর্ট বল তার হচ্ছে দুর্বলতা, এবং সেই জায়গাটায় তিনি আবারও কট খেয়েছেন, আউট হয়েছেন। এবং মুশফিকুর রহিম, তাকে নিয়ে আজকে অনেক কথা বলতে হবে, তাকে নিয়ে আমি কথা বলতে চাই। 0-2-4-4 টেস্ট ইনিংসে তার সর্বশেষ 4 ইনিংসটা হচ্ছে এই সংখ্যায়। যদি আরো একটু পেছনে যাই, তাহলে সর্বশেষ সেঞ্চুরি তিনি করেছিলেন 13 ইনিংস আগে। এবং এই যে 13 ইনিংস, তার মধ্যে তার সর্বোচ্চ রান হচ্ছে মাত্র 37। ভারত এবং দক্ষিণ আফ্রিকার পর জিম্বাবুয়ের বিপক্ষেও তিনি ব্যর্থ। ফার্স্ট ইনিংসে করেছেন 4 রান এবং সেকেন্ড ইনিংসেও 4 রান। তিনি আউট হয়েছেন এবং আউটের ধরনটা দেখে মনে হচ্ছে প্রথম টেস্ট খেলতে নেমেছেন তিনি। ইয়াস, একেবারে অফ স্টাম্পের একটি বাইরে বল খুব সহজেই তিনি ছেড়ে দিতে পারতেন, কিন্তু তা না করে তিনি মেরে দিলেন খোঁচা। নিজের সাথে সাথে দলকেও মহা বিপদে ফেলে দিলেন তিনি। মুশফিকের এমন ব্যর্থতার কারণেই কিন্তু বাংলাদেশ দল সাফার করেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও, এবং জিম্বাবুয়েতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ দল সাফার করছে। পঞ্চপাণ্ডবের একমাত্র পাণ্ডব যিনি এখনো টেস্ট ক্রিকেট খেলে যাচ্ছেন, নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের মধ্যে আমরা বলতেই পাই যে সেরা একজন টেস্ট ক্রিকেটার বাংলাদেশের তিনি। অবশ্যই সেখানে কোনো ডাউটে নেই। এবং আর মাত্র 5টি টেস্ট খেললেই তার কিন্তু একটা অনবদ্য রেকর্ড হয়ে যাবে। তিনি 100তম টেস্ট ম্যাচ খেলবেন, যেটা বাংলাদেশ দলের মতো একটি দলের জন্য অনেক বড় একটা মাইলফলক। ঠিক তেমনি আমাদের সবার জন্য গৌরবের এবং অনুপ্রেরণার। একটু স্ট্যাট যদি দেখি, 95টি টেস্ট খেলে 37.77 গড়ে তার রান হচ্ছে 6015 রান। তার সেঞ্চুরির সংখ্যা হচ্ছে 11টি এবং হাফ সেঞ্চুরি হচ্ছে 27টি। সর্বোচ্চ 219 রান করেছেন তিনি। কিন্তু ব্যক্তিগত মাইলফলকের খোঁজে থাকা মুশফিক কি জানেন তার এই অফ ফর্ম কতটা ক্ষতিকর বাংলাদেশের জন্য? দিন শেষে তিনি একজন সিনিয়র এবং এক্সপেরিয়েন্স ব্যাটসম্যান। তাকে বাদ দেওয়াটা, বোর্ডের চিন্তা করাটাও অনেক বড় একটা বিপদ বা অন্যায় বলা যায়। কিন্তু সেই জন্যই মুশফিকুর রহিম বিরামহীনভাবে খেলে যাচ্ছেন, খেলতেই থাকছেন তিনি। সেটা আসলে খুব ভালো হতো যদি বাংলাদেশের রেজাল্টের সাথে তার এই খেলাটা খুব সুন্দর করে মানিয়ে নেওয়া যেত। মুশফিকুর রহিমের অফ ফর্ম, এবং তারপরও জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও তিনি কিন্তু খেলাটা ছাড়ছেন না। তাহলে তরুণ ক্রিকেটার কিভাবে উঠে আসবে? আমরা যদি দেখি, আইসিসি চ্যাম্পিয়নশিপের পার্ট না হওয়ায় এই সিরিজটি তেমন একটা গুরুত্ব বহন করছে না, এবং সেখানে তরুণ একজন ক্রিকেটারের জন্য একটা দারুণ মঞ্চ হতো নিজেকে মানিয়ে নেয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে বলতেই পারি স্কোয়াডে থাকা মাহিদুল ইসলাম অঙ্কন হতে পারতেন দারুণ একটি চয়েস। কারণ মাত্র কিছুদিন আগে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শুরু করা অঙ্কনের জন্য এখানে মানিয়ে নেওয়া, খাপ খাওয়া সবকিছু মিলেই জায়গাটা তার শক্ত করার একটা ভালো প্ল্যাটফর্ম হতে পারতো। হ্যাঁ, এটা সত্যি কথা, ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে যে কোনো ক্রিকেটারের জন্য ক্রিকেটকে বিদায় বলাটা অনেক কঠিন। কিন্তু বয়স, পরিস্থিতি এবং ফর্ম সবকিছু মিলিয়ে মুশফিক কি যাচ্ছেন এখন জাতীয় দলের সাথে? এই কথাটা আসলে নিজেকেই অনুধাবন করতে হবে। মুশফিক নিজে ঠিক করবেন কবে তিনি বিদায় নেবেন। কিন্তু আমার কাছে মনে হয় যে বোর্ডের আরেকটু
কঠিন হওয়া দরকার। ভিউয়ার্স, আজকের মতো আমি শ্রাবণ ও তৌহিদা বিদায় নিতে চাই। দেখা হবে আগামীকাল। টিল দেন, স্টে গুড, স্টে হেলদি, বাই বাই।